নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো নেই, আমার মেয়ে একদমই ভালো নেই। গতকালকে সারাদিন কোনো জ্বর আসেনি। আমি হয়তো ভাবলাম যে তাহলে হয়তো জ্বরটা আর কি ছেড়ে গেল, মানে গা গরম হালকা ছিল, কিন্তু ওই মেডিসিন দেওয়ার মতো আর কি জ্বরটা থাকেনি। কিন্তু আবার মাঝ রাত থেকে, মানে ওই 2-2:30 মতো বাজছিল, তখন দেখছি হঠাৎ করে একদম ধুম জ্বর, মানে 103 জ্বর। সেই মেয়েই ঘুম থেকে উঠে দেখো দৌড় দিয়েছে, না ব্রাশ করেছে না কোনো কিছু করেছে, ঘুম থেকে উঠেছে। আমি বাসি কাজগুলো টুকটাক করে সারছিলাম, আর সেই ফাঁকে আমার চোখের একটু আড়াল যেমনি হয়েছে তেমনি দৌড় দিয়েছিল। তাকে আবার ধরে নিয়ে এসে মানে কি আর বলি বলো তো, সেভাবে ধরে নিয়ে এসে মানে বকাঝকা করে নিয়ে এসে ব্রাশ করালাম। ব্রাশ করিয়ে আগে ওকে একটুখানি জল খাওয়ালাম। তারপর ওর যে হোমিওপ্যাথি মেডিসিনটা চলছে, কারণ সর্দি তো রয়েইছে, ঠান্ডা লাগা তো রয়েইছে, তো হোমিওপ্যাথি মেডিসিনও আর কি চলছে। মাঝখানে একদিন নিয়ে এসেছিলাম, তো সেই সমস্ত ওষুধ আর কি রয়েছে, সব খালি পেটে খাওয়াতে হয়, তো সেটাও আর কি খাইয়ে দিলাম। তোমরাও অনেক দিন ধরেই আমাকে বলছো তুমি তোমার বাবার বাড়ি কেন যাচ্ছ না, তুমি তো বাবার বাড়ি চলে যেতে পারতে, তোমার মায়ের সাথে চলে যেতে পারতে। তো বাবার বাড়ি যাওয়ার প্ল্যানিং চলছে, কিন্তু কি বলো তো, মেয়েটার তো শরীরটা খারাপ। আর তাছাড়া মানে তোমাদেরকে আমি কি বলবো, মানে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে আর কি আমাদের জীবনে। মানে এই বছরটা যে কি চলছে আমরা জানি না। এই ঠিক 1 বছর আগে এই সময়টা আমার বাবাকে নিয়ে সমস্যা চলছিল, এবং ঠিক তার 1 বছরের মাথাতেই আমার জামাইবাবু মারা গেছেন। মানে আমার যে বড়দি, মানে আমাদের ফ্যামিলির সব থেকে যে বড় আর কি দিদি, তার বয়স কোথায়, আর জামাইবাবুরই বা বয়স কোথায় এত অল্প বয়সে। মানে কি আর বলা যায়, মানে ভগবানের চোখ নেই বলে না, আমাদের গোদা বাংলা ভাষায় বলে থাকে এখানে সমস্ত মানুষেরা, ভগবানের চোখ নেই, ভগবানের চোখ নেই, ভগবান অন্ধ, ঠিক সেই রকমই আর কি। তো উনি আর কি মারা গেছেন, 2-3 দিন হয়ে গেছে। কিন্তু অশ্মির আর কি শরীরটা খারাপ, তো তাই আমি যেতে পারিনি, কারণ এত জ্বর নিয়ে যাব। তো গতকালকে জ্বরটা আসেনি বলে তাহলে ভাবলাম যে ঠিক আছে চলো, জ্বরটা আর কি একটুখানি ছেড়ে গেছে, তাহলে যাওয়া হবে। তো সেরকম মতো করে আর কি প্ল্যান করা হলো। জামা কাপড় কোনো কিছুই গোছানো হয়নি, কারণ গতকাল রাত্রে ভিডিও এডিট করতে, সংসারে টুকটাক এদিক ওদিক সমস্ত কিছু কাজকর্ম করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। আর তাছাড়া অশ্মির যেহেতু জ্বর, 2-3 দিন ধরে অশ্মিও ভালো করে ঘুমায়নি, তার সাথে সাথে আমারও ঘুম হয়নি। তাই গতকাল রাত্রে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর কখন যে ফোন মানে এডিট করতে করতে কখন যে আমি ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। মানে এই সমস্ত কিছু করতে করতে আর কি, তো বুঝতেই পারছো আমারও তো শরীরটা আর কি নিচ্ছিল না, তো ঘুমিয়ে গেছি। সকালবেলায় উঠেছি, উঠে ভাবলাম কি যে ওকে হয়তো তাড়াতাড়ি করে সকালবেলা কাজকর্মগুলো সেরে একদম রোদ ওঠার আগেই আর কি বেরিয়ে পড়বো। কিন্তু ওই অজমির আবার মাঝরাতে আর কি জ্বর আসে। এই যে দেখো আমি একটু নিজে চা করছিলাম নিজের জন্য, আর অজমি আবার ওখানেতে চলে গেছে, আমাদের পাশের বাড়ি যে জায়েদের বাড়ি, ও 2 ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তো তার সাথে খেলছে। তো আবার সেই মাঝরাত থেকে অজমির জ্বর, তো আবার সেই মানে ওঠা ছিল, একটুখানি জেগেছিলাম, তারপরে আবার ধরো ভোরবেলার দিকে পেটে ব্যথা হচ্ছে, তো আবার ভোরের দিকটা জেগেছিলো, তো তারপর ঘুমিয়েছি, একদম ঘুমিয়ে গেছি। ভাবলাম হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা শুই, তারপরে উঠবো। তা করতে করতে দেখি একদম মানে সকাল সেই 6:30 বেজে গেছে। ভাবো তো, মানে এত তাড়াহুড়োর মধ্যে সংসারের সমস্ত কিছু কাজকর্মগুলো সেরে তবেই না আমি যাবো বললেই তো আর যাওয়া হবে না। তো যাই হোক আর কি, এইভাবে নিজেও চা খাচ্ছি, আর আমাদের যে পাখিগুলো বাড়িতে আসে, তো তাদেরকেও আর কি বিস্কিট দিচ্ছি। মানে ওই আর কি, পাখিগুলোও খাচ্ছে আমিও খাচ্ছি, মানে আমার সঙ্গ হচ্ছে এই পাখিগুলো। আমার সঙ্গ ছোটোবেলা থেকে এরাই, জানো তো আমি ভীষণ পশু পাখি ভালোবাসি, কুকুর ছাড়া। আমার কুকুরকে ভীষণ ভয় লাগে, জমের মতো ভয় লাগে। তো আর এই সমস্ত পশু পাখি মানে গাছপালা, এদের প্রতি আমার ভীষণ টান বিশ্বাস করো। তো আমার সমুদ্রের থেকেও জঙ্গল প্রিয়, পাহাড় প্রিয়, মানে গাছপালায় ঘেরা জায়গা আমার ভীষণ প্রিয়। আমাকে যদি সারাদিন সেখানেই রেখে দেয়, আমি সারাদিন সেখানেই থেকে যাব, মানে খাওয়া দাওয়াও ভুলে যাব, মানে এইরকম পরিমাণে আমার গাছপালা ভালো লাগে, পশু পাখি ভালো লাগে। তো সেই জন্য এই পাখিগুলো আর কি আসে প্রত্যেক দিন, তো ওদেরকে বিস্কিট দিই, আমিও বিস্কিট খাই। তো দুজনে মিলে আর কি, মানে দুজন কি বলছি, অনেকগুলি আর কি আমার সখা সখীগণ রয়েছে। তবে এদের মধ্যে তোমাদের দাদাভাই আবার বলেছে যে 2 বাবা মা, আর তাদের আবার 2 বাচ্চা, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, এই যে দেখো
সেই ভোরবেলায় মানে সরি মাঝরাত আর কি জ্বর এসেছিলো, তারপর এই এখন জ্বর এসেছে। এখন ভাবলাম কি তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে এই যে গোছা আমি প্যাক করতে শুরু করেছি আর কি। তো চলে যাব ওখানে গিয়ে স্নান টান সব কিছু করবো, তাড়াতাড়ি করে চলে যাবো কারণ প্রচুর রোদ হচ্ছে। কিন্তু এই দেখো মেয়ের এত জ্বর, ওদের বাড়িতে খেলছিল, হঠাৎ করে বাড়িতে এসে দেখছি শুয়ে পড়ছে। তো শুয়ে পড়ছে দেখে গায়ে হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ প্রচুর জ্বর এসেছে। আবার ওকে জ্বরের মেডিসিনটা দিলাম আর শুধুই মা করছে। কিন্তু কি করবো বলো, আমাকেও তো গোছাতে হবে, প্যাকিং করতে হবে, কোনো কিছুই করা হয়নি। যাব বলে বলেছি, আর তাছাড়াও ওই এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি দিদির কাছে যাইনি, সেটাও মনটা ছটফট করছে যে দিদির কাছে যাই কারণ ছোটো থেকে একসাথে বড় হওয়া। যদিও এই দিদি আমার থেকে অনেক বড়, কিন্তু তাও তো দিদি ছোটোবেলা থেকে একসাথে দেখেছি, বড় হয়েছি একই ফ্যামিলির মধ্যে। তো মনটা ভীষণ ছটফট করছে যবে থেকে শুনেছি। অস্মির জন্যই আমি যেতে পাইনি। আর তোমাদের দাদাভাই যে যাবে, সেও তো ডিউটিতে চলে গেছে, সেই বা কীভাবে যাবে। আর তার মাঝখানে দেখো মেয়েটার এত জ্বর এসেছে। তো কী আর করবো বলো, কিছু করার নেই। তো যখন ওর কাছে একটুখানি প্যাকিং করে যখন কমপ্লিট হয়ে যায়, তো ওর কাছে কিছুক্ষণ বসেছিলাম। তো তার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় ধরো 10টা এরকম মতো বেজে গিয়েছিলো। তারপরে ভাবলাম কি তাহলে স্নান করেই যাব। আর প্যাকিং আর কি করব বলো, সবই তো আমার মহারানীরই নেওয়া। তো আমারও কিছু মেডিসিন আমি একদম নিতে ভুলি না, কারণ এই কি বলি বলো তো, মানে যত দিন যাচ্ছে যেন শরীরের জামা কাপড়ের তুলনায় আর কি, মানে জামা কাপড় দুটো আমি নিতে ভুলে যাই ঠিক আছে, মেডিসিন নিতে ভোলা চলবে না। কি করেছিস তুই মুখটা কই দেখি, চুলগুলো সরা। সিঁদুর পরেছিস? আমি ব্যাগ গুছিয়েছি, ব্যাগ থেকে সিঁদুর বার করেছে, পুরো মুখটা লাল। সিঁদুরের মধ্যে আবার ক্রিমও মেখেছিস? হ্যাঁ, সিঁদুরের ক্রিম মিক্স করে মুখে মেখেছিস? মুখটা পুরো লাল হয়ে গেছে, সব লাল। ছি ছি দেখি। হি মা, কি করেছিস তুই এটা? আমি টিপ পরেছি, টিপ পরেছো, ক্রিম মেখেছো, আর কি মেখেছো? লিপস্টিক তো মা নেয়নি। লিপ বাম ব্যাগ থেকে বার করেছিস, সব মেখেছিস? তো যে জ্বর, দেখি জ্বরটা কমলো নাকি, দেখি দেখি দেখি। এবার ঘাম দিচ্ছে, এবার জ্বরটা একটু কমবে। হ্যাঁ, ওরা নাকে ড্রপ, সিঁদুর কৌটো, লিপ বাম, সানস্ক্রিন, এগুলো মেখেছো? হ্যাঁ, এটা লিপস্টিক। আচ্ছা, নাকের ড্রপটা নিয়ে কি করছিলে? নাকের ড্রপটা নিয়ে মাখছিলে? চল স্নান করবি, চল, ঘাম দিচ্ছে, এবার স্নানটা করে দিচ্ছ। জ্বরটা একটু কমতেই আবার দুষ্টুমি শুরু। ওর জ্বরটা একটু যখন একটুখানি দেখি ঘাম দিচ্ছে, তো তখন আমি ওকে বললাম তুমি বসো, আমি 2 মিনিটে যাবো, গিয়ে স্নান করে চলে আসবো। আমি স্নান করতে গেছি আর এসে দেখি আমার ব্যাগ থেকে আর কি আমি যা প্যাক করেছিলাম সেখান থেকে সিঁদুর, ক্রিম সব কিছু বার করে আর কি উনি এইভাবে তো করেছেন। এই যে দেখো জ্বরটা একটুখানি কমে গেছে, মানে ঘাম দিয়ে জ্বরটা আর কি একটু ছেড়েছে। এই জ্বরটা আবার একটু অদ্ভুত জ্বর, মানে অনেক সময় কি হয়, সব সময়তেই কি হয় যে জ্বরের ওষুধ খাওয়ানোর পর 1 ঘন্টা পর একদম ঘাম দিয়ে মাথা পুরো কিছু ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই জ্বরটা কি অদ্ভুত, মাথা সবসময় গরম রয়েছে, মাথা আমি একবারের জন্য দেখছি না যে মাথাটাও ঠান্ডা হয়েছে। এই ব্যাগটা প্রথমে নিয়েছিলাম, তো তারপরে দেখলাম এই ব্যাগটার মধ্যে কোনো মানে সেভাবে আর কি ধরছে না, অনেকটা চেনটা কি টান করে লাগছে। তো সেই জন্য ব্যাগটা আবার চেঞ্জ করলাম, বাইরের ঘর থেকে আর কি এই ব্যাগটা নিয়ে এলাম। তবে দেখতেই পাচ্ছ এই ব্যাগটার আবার অর্ধেকটা ভরেছে, অর্ধেকটা ভরেনি। মানে ওই ব্যাগটা ছোটো ব্যাগ, ওইটা আবার টাইট হয়ে গিয়েছিলো, মানে ধরছিল না সেরকমভাবে, আর এই ব্যাগটা আবার অর্ধেকটা এর মধ্যে ধরেছে। যাই হোক, একটু ফাঁকাতে আর কি নিয়ে যাব। আর সবই তো অস্মির জামা কাপড়, আমার তো সেরকম কোনো কিছুই নেই। তো ভেবেছি আর কি যাচ্ছি যখন, বেশ কয়েকদিন আর কি থেকে তারপর আর কি বাড়ি ফিরবো। কারণ তোমরা অনেকে বলছিলে যে থাকো, আর মেয়েটার যেহেতু জ্বর, আর আমি এখানে কাজের মাঝখানে আর কি মেয়েটাকে আমি সময়ও দিতে পারছি না। তো সেই জন্য ভাবছি যে কয়েকটা দিন ঘুরে আসি, ওখানেতে থাকলে মেয়েটারও একটু যত্ন হবে। আর তাছাড়া ওখানে মামুনিকে দেখবে, আমার ভাই রয়েছে, মানে আমার মামা রয়েছে, তো সবার সাথে মেলামেশা করবে। ওখানে তো প্রচুর আনন্দে থাকে আর কি, তো একটু আনন্দে থাকবে, সেটাই আর কি, সেই সমস্ত কিছু ভেবে আর কি তাড়াহুড়ো করে আর কি যাওয়া।
তো একদিকে বিপদ, আবার একদিকে আমার মহারানীর জ্বর, কী যে করি। আর এই যে দেখো, কেউ বলবে এই 1 ঘন্টা আগে আমার মেয়েটা পুরো একদম জ্বরে নেতিয়ে পড়েছিল, মানে শুধুই মামা করছে, খুঁতখুত করছে, কাঁদছে। আর সেই মেয়েটা দেখো জ্বরটা ছেড়ে যাওয়ার পরেই আবার এরকম করছে। তো হেলমেট তো নিতেই হবে, কারণ এখন যা ধরপাকড় চলছে। তোমরা অনেকেই বলেছিলে যে একটা হেলমেট কিনে নিও। তো আমার হেলমেট আছে, এটা অস্মির বাবার হেলমেট। আর অস্মির হেলমেট কেনা হয়নি, কারণ হচ্ছে আমার যে হেলমেটটা রয়েছে ভেগার, এটা নয়, একটা ব্লু কালারের, তোমরা হয়তো এর আগে দেখে থাকবে। তো সেই মানে ব্লু কালারের হেলমেটটা না আমার মাথায় প্রচণ্ড টাইট, তো সেই জন্য ভাবছি যে সেই হেলমেটটা অস্মিকে দিয়ে দেবো, আর আমি একটা আমার জন্য আর কি হেলমেট কিনবো। চলো এবার ফাইনালি আমি বেরোবো। তো সেই জন্য জানালাগুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমি যখনই যাই এভাবে বন্ধ করে রেখে দিয়ে যাই, কারণ কখন যে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে না কি হবে কিছুই তো বলা যায় না। তো সেই জন্যই আর কি যখনই যাই জানালাগুলো বন্ধ করে রেখে দিয়ে আর কি যাই, কারণ ঘরটা বন্ধ থাকবে, ঝড় বৃষ্টি জানালার মানে ঘরের মধ্যে এলে সমস্ত কিছু তো ভিজে যাবে, সেটা তো ঠিক নয়। কেমন ব্রহ্ম রোদটা উঠে গেল দেখো, যেতে যেতেই কত বেলা হয়ে গেল। আর কখন আমি ভেবেছিলাম গতকাল থেকে যে রোদটা ওঠার আগে 8টা সাড়ে 8টার দিকে বেরিয়ে যাব বা 9টার মধ্যে বেরিয়ে যাব, আর সেখানে এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজতে যাচ্ছে। তো এখন আমি বেরোবো। আমি নিজে স্নান করলাম, অস্মিকে স্নান করালাম, কারণ যেহেতু এতটা বেলা হয়ে গেছে আর জ্বরটা তো উঠেও ছিল, এখন জ্বরটা কমে গেছে, তো মাথায় জলটা দিয়ে ভালো করে স্নান করে গেলেই রোদে রোদে গেলে অতটা প্রবলেম হবে না, সেই সমস্ত চিন্তা ভাবনা করেই আর কি বেরোনো। তো এখন তো আমি স্কুটি নিয়েই যাওয়া আসা করি, সে তো তোমরা জানোই। আর এই স্কুটি নিয়ে যাওয়া আসা করে একটা সুবিধা কী বলো তো, নিজের সময়ে যাওয়া যায়, নিজের সময়ে আসা যায়। নাহলে সেই টোটো আসবে, তাড়া দেবে, বা বাসে গেলেও সেরকমই। তবে অস্মি হওয়ার পর থেকে তো বাসে আমি সেভাবে যাই না, আর অস্মি হওয়ার আগে তো আমি স্কুটিতেই যেতাম। আর এখন যেহেতু অস্মি একটু বড় হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই, তো এখন তো স্কুটিতে কোনো কিছু অসুবিধাই নেই, তো এখন আমি ওকে নিয়ে যেতে পারি, খুব ভালোভাবেই নিয়ে যেতে পারি। আর অস্মি ওইটা না খুব ভালোভাবে এনজয় করে। তবে জানো তো, এই যে অস্মিকে আমি স্কুটি করে নিয়ে যাচ্ছি, অস্মি সেই আমাকে বলছে, মা তুমি ঠিক করে বলো তো, তুমি আমাকে মামার বাড়ি নিয়ে যাচ্ছ না স্কুল নিয়ে যাচ্ছ? মহারানীর আমার বড্ড চিন্তা, ওকে স্কুল নিয়ে যাচ্ছে কিনা। সিঁদুরে পুরো মাথা ভর্তি হয়ে গেছে, হেলমেটটা পরার চক্করে এটা হয়েছে। হেলমেটও সিঁদুরে ভর্তি, আর পুরো মুখময় আমার সিঁদুরেও ভর্তি। মানে মা মেয়ে আজকে শুধু সকাল থেকে সিঁদুরই খেলছি আর কি। তো যাই হোক, এই হেলমেটটা যখন, এটা অস্মির বাবার হেলমেট, ঠিক আছে, এই হেলমেটটা যখন অস্মির বাবাও পরবে, ওর মাথাতেও সিঁদুর লেগে যাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ প্রচুর সিঁদুর লেগেছে। এখানে আমাকে দাঁড়াতে হয়েছে, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি তেল ভরলাম, এই প্রথম আমি গাড়িতে তেল ভরলাম একা একা। প্রত্যেকবারই অস্মির বাবা আর কি তেল ভরে দেয়, আজকে আমি তেলটা ভরলাম, গাড়িতে তেল কম ছিল, আমাকে বলেছিল ওই জায়গা থেকে তেল ভরে নেবে। তেল ভরার জন্যই এই দিকে আমার আসা, এই রুটটাতে, না হলে আমি এই রুটটাতে আর কি আসতাম না, একটা শর্টকাট রুট আছে সেই দিকে চলে যেতাম। আর একটু এগিয়ে এসে আবার দাঁড়াতে হলো, অস্মির নেচার্স কল, বললাম যে একদম আমার বাড়িতে গিয়ে হবে, বললাম না হবে। তোর এই যে মাঠের মাঝখানে এখন দাঁড়িয়েছি, কিন্তু হলোও না। আর এই যে আমার গাড়ি ওখানে পার্ক করা, চলো এবার আমরা যাই। মা ফোন করেছিল, কোথায় আসিস কোথায় আসিস, আমি দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এখানে এই যে একটা পোলট্রি ফার্ম, তো সেখানে অস্মিন আবার পোলট্রি মুরগি দেখতে গিয়েছিল। দেখেছিস মুরগি? হ্যাঁ, কেমন রয়েছে মুরগিটা? অনেক মুরগি রয়েছে। হ্যাঁ, কি বললো, হাই বললো মুরগি, হাই বললো। এই যে দেখো জায়গাটা, এখানে মাঠ, এখানে বেশ ছায়ায় ঘেরা, কত মোটা একটা শিশু গাছ, একটা শিশু, আর এইটা হচ্ছে বট গাছ। এই যে বট গাছ, শিশু গাছ, পুরো ছায়ায় ঘেরা। আর এখানটাতে কিছু একটা আছে বিল্ডিং। আর এই হচ্ছে রোড, আমি এই রোডটা থেকে এলাম, এবারে যাব হচ্ছে এই রোডটা দিয়ে। চলে এসো, যেতে হবে, মামা বাড়ি যেতে হবে। ইয়ে, কি মনে হচ্ছে? মনে হয় তোমাকে আমি স্কুল নিয়ে যাচ্ছি। মানে এই গাড়িতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা অস্মির মনে একটা হয়ে গেছে কি মা স্কুল নিয়ে যাচ্ছে। আর যেখানেতে গাড়িতে আমরা দাঁড়াই আর কি, ওখানটাতে বলছে মা এটা বাস স্ট্যান্ড, এখানে আমার বাস আসে, তাই না বলছিল তো। এই যে রাস্তা, এবার আমরা এই রাস্তা দিয়ে যাব। হেলমেটটা পরে নিই, চলো আবার সেট আপ করতে হবে। এই যে রাস্তাটা তোমাদেরকে আমি দেখালাম, এই রাস্তাটা দিয়ে জানো
ও আমি যখন আর কি ফার্স্ট প্রেগনেন্ট হই, মানে যখন আমি জানতামই না যে অস্মি আমার মধ্যে এসেছে, তখন ঠিক এই রাস্তাটা দিয়ে আমি স্কুটি করে শিবরাত্রি করতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তখন আমি জানতাম না। আর এখন দেখো মানে সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, আর এখন সেই আমার মহারানী আমার মেয়েকে বসিয়ে স্কুটির পিছনেতে বসিয়ে আমি এই একই সেম রাস্তা দিয়ে স্কুটি করে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। তখন আমার মধ্যে ছিল আমি জানতাম না, আর এখন আমার পিছনেতে বসেও যাবে। এই বেল্ট যেটাকে আমি পরি আর কি নিয়ে যাই, এটা তোমরা অনেকেই পছন্দ করেছো, যেটা তোমাদের দাদাভাই আমাকে অনলাইন থেকে কিনে দিয়েছে। তবে এই বেল্টের প্রতি আমার মায়ের এতটুকুও ভরসা নেই। আমার মা সবসময়তেই বলে যে না, ওড়না ভালো, তুই ওড়না একদম কষে টিপে বেঁধে নিস, আর এর যদি যেটা আর কি মানে কি বলবো আটকানো থাকে ক্লিপের মতো, সেটা যদি বাই চান্স খুলে যায়, আমি যতই বলি যে না না খুলবে না, কিন্তু সেই মায়ের আর কি ভরসা নেই আর কি এইগুলোর প্রতি। যদিও প্রথম আমার ভরসা ছিল না, যে আমারও সেই একই জিনিস মনে হতো যে যদি ক্লিপটা বাই চান্স খুলে যায়, আর অস্মি তো কখনো ধরে না, এই এক মহা ঝামেলা। কিন্তু এখন যেহেতু আর কি নিয়ে যাওয়া আসা করে আমার আর কি অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আমার এখন আর কিছু মনে হয় না। চলে এসেছি আমার বাড়ি। তো মাঝখানে আরেকবার দাঁড়িয়েছিলাম শাসপুরেতে, সেখানে মিষ্টি নিয়েছিলাম, যদিও মিষ্টিটা একদমই ভালো ছিল না। তো যাই হোক আর কি, এই গরমের মধ্যে সব কিছুই খারাপ হয়ে যাচ্ছে, তো মিষ্টিটাও একটু খারাপ হয়ে গিয়েছিলো, মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো। বাড়ি আসার পরেই এই যে ঘরের মধ্যে বসেছি, তবে গরমে সবারই নাজেহাল অবস্থা, তাই সবাইকে সেই রকমভাবে তোমাদের সাথে আমি মানে দেখা করাতে পারবো না এই ভিডিওতে। আমার মায়ের ভীষণ শরীর খারাপ। আমার মা মামার বাড়ি গিয়েছিলো, আজকেই ফিরেছে। মা আমার আগে ফিরেছে, মানে মা বাসে এসেছে, তারপরে আর কি আমরা আর কি এলাম। আমার কাকিমা এখানেতে শরবত মিষ্টি সব কিছুই দিল। তবে জানো তো, একটা হাসির কথা তোমাদেরকে বলি। অস্মি জানে যে কোথাও কুটুমবাড়ি আসা মানেই তারা আর কি মিষ্টি দেবে। অস্মি আমার কানে কানে আস্তে আস্তে করে বলছে, মানে কাকিমা শরবত দিতে আসার আগে, মা মিষ্টি, মা মিষ্টি। মানে এ যে আমার কি লজ্জার কথা, মানে আমি কি বলবো। যদিও অস্মিকে নিয়ে আমি এখন কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছি, যেমন আমার মা এসেছিলো, নাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আর আমাদের পাশের গ্রামেই হচ্ছে বোয়াইচণ্ডী, তোমরা জানো বোয়াই মা, সবাই তো তোমরা চেনো। তো সেখানে মায়ের পিসিমণির বাড়ি, তো সেই পিসিমণির বাড়িতে গিয়েছিলাম, মানে আমার দিদা দুদুর বাড়ি আর কি। তো তাদের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়েও সেম অস্মি এরকম করছিল। ভাগ্যিস তখন সেই সময়তে কেউ ছিল না, আমি আর অস্মিই ছিলাম। নাহলে যদি কেউ শুনতো তাহলে কে কী ভাবতো বলো তো, যে হয়তো মিষ্টি আমি অস্মিকে খেতে দিই না। মানে কি লজ্জার কথা। এখন কোথাও যাওয়া মাত্রই তাদের বাড়িতে গিয়ে শুধু আমাকে বলবে মা মিষ্টি, মা মিষ্টি। আর এটা যদি কেউ শোনে, কি লজ্জায় আমি পড়বো আমি জানি না। এখনও পর্যন্ত তো কেউ শোনেনি, যদি এরপরে কারোর সামনে বলে ফেলে তাহলে কি হবে বলো তো। আমার ঠাকুমা কিন্তু সকাল থেকে ছটফট করছে, কখন তার রানী আসবে, কখন তার রানী আসবে। এই যে আমি বললাম যে যাও গিয়ে মিষ্টির প্যাকেটটা গিয়ে তোমার ছোটদিকে দিয়ে এসো, কিন্তু এর আগে কিন্তু মিষ্টি খাওয়া হয়ে গেছে, শরবত খাওয়া হয়ে গেছে। যদিও আমার মেয়ে শরবত খেতে কিন্তু একদমই পছন্দ করে না, আমি জানি না কেন। আমার শরবত খেতে এত ভালো লাগে, কিন্তু আমার মেয়ে হয়ে গেছে উল্টো। ছোটোবেলা থেকে ওকে যতবারই আমি শরবত করে দিয়েছি, ততবারই কিন্তু ও শরবত খেতে চায় না, একদম শরবত খেতে চায় না। ও নর্মাল জলটাই খেতে একটু বেশি পছন্দ করে। আমার ছোটো মাসিমণি ফোন করেছিল, আমার মায়ের যেহেতু শরীরটা খুব খারাপ, কথা বলার মতো অবস্থায় নেই, মানে কথা আর কি বেরোচ্ছে না, গলার স্বর গলা থেকে বের হচ্ছে না। তো সেই জন্য আমাকে ফোনটা দিল, তাই আমি একটুখানি আগে কথা বললাম। মাসিমণির সাথেও অনেকদিন কথা বলা হয়নি। আমি যে মিষ্টিগুলো নিয়ে এসেছি, মিষ্টির প্যাকেটগুলো ছোটদিকে দিয়ে এলো প্যাকেটটা, তো তারপরে আবার সেখান থেকেও মিষ্টি নিয়ে এসেছে, মানে বোঝো কাণ্ড। তার মধ্যে থেকে একটা আমাকে খাইয়ে দিল, আর বাকি দুটো আর কি উনি খেয়েছিলেন, মানে 3টে নিয়ে এসেছিলেন আর কি। এসে গেছি, এসে গিয়ে গল্প করছি। ভিডিওটা আপলোড করলাম, আপলোড তো বাড়িতেই করে এসেছিলাম, শুধুমাত্র জাস্ট থাম্বনেল দিয়ে টাইটেল দিয়ে আর কি একটুখানি আর কি তোমাদের সামনে আর কি পাবলিক করলাম। আর এখানেতে কে গল্প করছে আমার সাথে, এই যে আমার সাথে এই যে গল্প করছে। কি গল্প হচ্ছে? এসে গেছে আমাদের একদম সর্দার ছিল, আর একদম সর্দারিনী চলে এসেছে। সর্দারিনী, হ্যাঁ, বাড়িতে কি কষ্ট হচ্ছিল, বাড়িতে কি কষ্ট হচ্ছিল, এখানে স্যার কোনো কষ্ট নেই। ঠাকুমা নাকি আমরা আসবো বলে আমাদের আসতে যথেষ্ট দেরি হয়েছে। ঠাকুমা নাকি সদর দরজা আর ঘর করছিল নাকি, বসে আছে তখন থেকে। কি করবো, আরো সকাল করে চলে আসতাম। কি করবো,
আরও সকাল করে চলে আসতাম জানো। ঠিক যে সময়টা বেরোবো গোছানো সব কিছু করছি, সেই সময়টাতে অস্মির এত জ্বর এলো, 103 জ্বর। আর অস্মির চোখগুলো না পুরো এই চোখের পাতাগুলো ফুলে গেছে, চোখগুলো লাল টকটকে, বিছানা থেকে উঠছে না, বলছে মা আমার কপালটা ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে। তাহলে আর কি করে আসবো? জ্বরটা একটু কমতে তারপর স্নান করিয়ে তারপর নিয়ে আসি। তারপর আবার আসতে বলে কি না, মা দাঁড়াও। বলছি কেন, বাড়িতে গিয়ে করলে হবে না? এই তো আর একটুখানি পরে বাড়ি চলে যাবো। না, বাড়িতে গিয়ে করলে হবে না, আবার দাঁড়াতেও হলো, আবার দাঁড়িয়ে যে ঠিক আছে এবার তুই কর, হবে না মা, হবে না। তুই তাহলে দাঁড়াতে বললি কেন? আবার ওখানে একবার দাঁড়াতে হলো, একবার গাড়ির তেল ভরলাম সেখানে দাঁড়াতে হলো, তাহলে ওই দাঁড়িয়ে আসছি, কিছু করার নেই। আবার জামা কাপড় ওয়াশ করা, ঘর ঝাড় দেওয়া, মোছা, সবকিছু ঠিকঠাক করে রেখে আসা, তারপর আমার আজকে সকালবেলায় উঠতেও দেরি হয়েছে। অস্মি রাত্রেবেলায় ঘুমায়নি, দিয়ে ভাবলাম কি 5টার সময় উঠবো। ওমা এমন ভোরের দিকটা ঘুমিয়ে গেছি, ভোরের দিকটা যে পটি করতে উঠলাম তখন কটা বাজছে, 4টে 10, 15, 4:30 মতো বাজছে। তারপরে অস্মিকে শোয়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছি, দিয়ে কটায় উঠেছি জানো? 6:30। একবারে 6:30 বেজে গেছে, তখন উঠেছি। তাহলে তারপর তো টুকটাক করে চলছে ঘরের কাজ, সেই জন্যই বলছি। তুমি বুঝলে ঠাকুমা এখন দিনে দিনে খুব কালা হয়ে যাচ্ছে। আর ওই যে পিছনেতে শুয়ে রয়েছে মামনি, মামনির গলা আর বেরোচ্ছে না, গলাটা মনে হচ্ছে শিয়ালে খেয়ে নিয়েছে, কোনো গলা বেরোচ্ছে না, এত শরীর খারাপ। ওই যে শুয়ে রয়েছে, সবার জ্বরে শুয়ে রয়েছে সব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।